গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাই। তো আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, বাজে হচ্ছে 11:30 সকাল 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন, বৃহস্পতিবার। তো আজকে আমাদের বাড়ি আসছে আমার দেওর, আমার যা আর তার পুচকে একটা মেয়ে। তো ওরা আসবে, কালকে রাতেই ফোন করেছিল, ফোন করে বললো কালকে ওরা আসতে পারেনি প্রসাদ নিতে, তাই জন্যে আজকে ওরা আসবে বলেছে সকালবেলা। ও ডাক্তার দেখিয়ে, মানে ও আমার দেওরের একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই জন্য ও ডাক্তার দেখাবে, ডাক্তার দেখিয়ে তারপরে এখানে আসবে একেবারে। আর আমি রান্না বান্না তোড়জোড় সকাল থেকে শুরু করে দিয়েছি, নিচে বসেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখানে নিচে বসে না আমি কাটাকাটি করছিলাম, শাক কাটছিলাম। আমাদের বাড়ি যেই আসে সেই এখন শাক খেতে চায়, যেহেতু ওপরে অনেক শাক হয়ে রয়েছে, তাই জন্যে। তো আমার সকালবেলা রান্না যেটা হয়েছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল করেছি, আর আলু কাটলি করব, একটা নতুন রেসিপি তোমাদের সাথে। দেখি আজকে যদি পারি তো শেয়ার করব রেসিপিটা, না হলে পরে একদিন শেয়ার করব। পিস পিস করে মশলা দিয়ে আলুটা ভাজা, ওটা করব। আর হচ্ছে গিয়ে আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে, দেখাই। এই যে চিকেনটা এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেটা হচ্ছে কি দিয়ে ম্যারিনেট করেছি, টক দই রয়েছে এর মধ্যে, আর রয়েছে আদা রসুন বাটা, আর রয়েছে বেরেস্তা, মানে পেঁয়াজ বেশি করে ভেজে ওটা ক্রাশ করে, ওটা গুঁড়ো করে তারপরে ওটা, আর এর মধ্যে রয়েছে নুন। এই কটা জিনিস দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে অনেকক্ষণ আগে রেখেছি না গো, সকালবেলা। আর দিলীপ আজকে রয়েছে বাড়িতে, যেহেতু ভাই আসছে, দিলীপের একমাত্র ভাই। দিলীপ আজকে দোকানে যায়নি, দোকান থেকে ফোন করছে, তবুও যায়নি, ঠিক আছে, আজকে বাড়িতে আছে, আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে, ভালোই হয়েছে। তো সকালবেলা আমি একটু বাসি খিচুড়ি খেয়েছি, কালকের একটু খিচুড়ি খেয়েছি। আর মনে হচ্ছে কি কেমন হচ্ছে শরীরের মধ্যে, মনে হচ্ছে না অনেক খাটনি করলে যেই শরীরের প্রবলেমটা হয়, অনেক ওঠা নামা সিঁড়ি, মানে অনেক ধকল গেলে শরীরে যেই প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা এখন আমার হচ্ছে। কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, ওষুধ খেলাম এইমাত্র। আর হচ্ছে গিয়ে আর কি হবে যেন, শাক হবে, টমেটো দিয়ে ডাল হয়ে গেছে, আলু কাটলি, আর চিকেনটা কষা হবে, আর ভাত হয়ে গেছে। তাহলে এই অবধি, তাহলে আমি রান্নাবান্নার আর বাকিগুলো মানে করতে শুরু করে দিই। সব কাটাকাটি হয়ে গেছে, শুধু শাকটা কাটতে হবে, কারণ শাকটা এখনও কাটা হয়নি। শাকটা কাটা হলে বসিয়েও দিতাম এতক্ষণে। তো রান্নাবান্নাগুলো ঝটপট করে নিই, তাও তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ফার্স্টে এরকম পিস পিস করে, এই যে এরকম গোল গোল করে ছোট ছোট সাইজের আলু নিয়ে এটা ছাঁকা তেলে ভালো করে ভেজে নিতে হবে। মানে আলু কাটলির রেসিপিটা আমি বলছি তোমাদের, এটা ডালের সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে করলে দারুণ টেস্ট হয়। কিন্তু আমার লাগতো পুদিনা পাতা, সেখানে আমার হয়ে গেছে পুদিনা পাতা পাইনি, তাই ধনে পাতা দিয়েই আমি কাজ সেরে নেবো। খাওয়ার মতো তো হবে, ধনে পাতাতেও ভালো টেস্ট হয়। তো কাটলির রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। এদিকে আমার শাক বসানো রয়েছে, আর এদিকে আমি আলু কাটলিটা বানিয়ে নিই। ফার্স্টে আমি তেল দেবো কড়াইতে, আলুটা আগেই ভাজা আছে তাই বেশি তেল দেবো না, আমি অল্পই দেব। সর্ষে, এতটা সর্ষে এর মধ্যে দিয়ে দেবো তেলে, আর দেব গোটা জিরে। যতটা সর্ষে দিলাম ততটাই গোটা জিরে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে আলুগুলো, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আবার নেড়ে চেড়ে নেব। আমি যখন আলুটা ভেজেছিলাম তখন কিন্তু আমি আলুর মধ্যে নুন দিইনি, নুন হলুদ কিছুই দিইনি, প্লেন ভেজেছি।
দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো। অল্প করে নুন, এবার এর মধ্যে দেবো আমি একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর দেবো, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্স আমার কাছে নেই, তাই জন্য শুকনো লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়বো। ধরে এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, একটু লাল লাল হালকা হালকা হলো। এবার আমি এর মধ্যে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দেবো অল্প করে। ব্যাস, এটা দিয়ে এবার নেড়ে নেবো। এবার আমি লাস্ট একটা জিনিস বাকি রয়েছে, ওটাই দিয়ে দিই। এটা হচ্ছে পুদিনা পাতা দিতে হতো এখানে, তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে পুদিনা পাতা দিয়ে করবে, আরও ভালো লাগবে খেতে। আমার কাছে নেই বলে আমি ধনে পাতা দিয়ে কাজ সারলাম। দিলীপ এখন টেস্ট করবে বললো, আলুটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখি এক পিস নিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। গরম গরমে তো ভালো, একটা ছোট্ট দেখে নিবি, বেশি নিবি না। হেভি হয়েছে। ভালো হয়েছে গুড্ডু, ভালো হয়েছে। সস দিলে ভালো। না না, বেশি এটা ভাত দিয়ে খাবে, তো শুধু খাবা তুমি, যে এক গাদা সস দেবো। দারুণ হয়েছে, তোমরা খেয়ে দেখবে। গুড্ডু কেমন হয়েছে? তো তোমরা অবশ্যই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে, কেমন হয়, ঠিক আছে। আর যদি শুধু মনে করো যে শুধু খাবে, তাহলে সসটা একটু বেশি করে দেওয়া যাবে, তাই না? কোনো একটা চাট বা কিছুর সাথে খেয়ে যদি মনে করো বিকেলের একটু মানে স্ন্যাক্স হিসাবে এটা খাবে, তাহলে একটু বেশি করে সস দিই। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো ডালের সাথে, তাই জন্য বেশি সস দিলাম না, তাহলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে বেশি, তাই না? তো এটাই ঠিক আছে। আমার শাকটা হয়ে এসছে, এবার আমি চিকেন বসাবো, শাকটা নামাবো। এখন বাজে 2:30, ওরা এখনো এসে পৌঁছায়নি। ওরা নাকি সকালবেলা আসবে। আমার সব কিছু হয়ে গেছে, গোছানো গাছানো, চান করা, সমস্ত কিছু হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। আমি শুধু সমস্ত কিছু খাবার দাবার প্লেটগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আমি যখন চান করতে গেছিলাম দিলীপ গুছিয়ে রেখে দিয়েছে ওগুলো, যে ওরা আসলে সঙ্গে সঙ্গে খাবারটা একটুখানি মাংসটা গরম করে নেবো, কারণ অনেকক্ষণ আগে করেছি তো, ওটা ঠান্ডা হয়ে গেছে, তাই না বলো? আর এদিকে অ্যানির মেকআপ চলছে, ওখানে অ্যানির মেকআপ দিচ্ছে। অ্যানি ও তো খাওয়ার জন্য গুড়গুড় করছে, এদিকে ওকে সাজুগুজু করাতে ব্যস্ত। ওকে চুল আঁচড়ে দিচ্ছে, এটা কান ধুইয়ে দিচ্ছে, এটা ওটা করছে ওকে। এই তো এই যে খাবে অ্যানি। অ্যানি কই ভাত খাবে? তুমি ভাত খাবে?
ভাত খাবে, তুমি ভাত খাবে, আমাকে ভাত দিতে বলছে। না ওকে খেতে দিয়ে দিই, ওর অনেক বেলা হয়ে গেল, ওকে খেতে দিয়ে দিই। আর দাদাকেও নিচে একটু মাংস দিয়ে আসি। ওই যে চলে এসছে এখানে। কে ভাত খাবে, কে ভাত খাবে, কে খাবে, কে কে ভাত দেবো, ভাত দেবো। ও খাবে, ওকে দিয়ে দিই খেতে। আর নিচেও একটু মাংসটি দিয়ে আসো। হ্যাঁ দিয়ে আসো। ওরা এখনও তো এসে পৌঁছালো না, এখনও ডাক্তার দেখানো হয়নি। ডাক্তারে ওখানে প্রচুর লাইন পড়েছে বলে ওরা এখনো এসে পৌঁছায়নি। আসুক। হ্যাঁ 20 জনের পর নাকি ছিল লাইন, তাই জন্য একটু দেরি হলো আসতে। তা আসুক, ওরা আস্তে সুস্তে আসুক, আমরা টেপিকে খেতে দিয়ে দিই, মানে আমাদের এলিকে। অনেক লেট করে, তাই জন্য আসার সাথে সাথেই খেতে দিয়ে দিলাম। আর লেট করা যাবে না, আগে খেয়ে নিক, তারপরে গল্প কথা যা হবার হবে। আর গুড্ডু অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, যেহেতু আজকে মাংস হয়েছে। ওকে বললাম লেট একটু পরে খাও, ওর সহ্য হলো না, খেয়ে নিয়েছে। দেখি এই যে গুড্ডুকে ডাকতো, লোটো দেখি কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ তোমার বাড়ি কোথায় বলো, নাম কি, নাম কি তোমার, নাম কি, এইদিকে বলো, নাম কি বলো। বলো তো সন্টি, সন্টি তুই বলতে পারছিস না সন্টি? দেখে এইদিকে ওই যে ওইদিকে ডাকছে, যা বলো, কথা বলো। এতক্ষণ তো কত রকম ভাষায় কথা হচ্ছিল, এখন আর কোনো কথা নেই। দেখো নাচো, নাচো, বাহ বাহ, নাচো 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 নাচো। এই যে পারম সুন্দরী চালাচ্ছে নাচ। তুমি আমার পরম সুন্দরী গানে নাচো নাকি? এই দেখ কে রে এটা, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং, এখন গুড ইভিনিং কোথা থেকে, এখন তো রাত্রি 10টা বেজে গেছে। আর এখন ভাজছে দিলীপ, ভাজছে বড়া। কিসের বড়া সেটা বলে দাও। দিলীপ ভাজছে না কিসের বড়া সেটা বলা যাবে না। দিলীপ ভাজছে বড়া, বড়া হচ্ছে কিসের বড়া সেটা বলি।
কালকের পুজোর যেগুলো ছোলা চাল তারপরে নারকেল কুচি এগুলো দিয়ে চাল মেখেছিল, মা চাল মেখেছিল। দাদা বলেছিল যে কে নাকি চাল মাখা খাবে, তাই জন্য আমার দাদা বলেছিল মা বেশি করে কিন্তু চাল মাখবে, আমি কিন্তু নিয়ে যাবো। দিয়ে চাল মেখেছে, মা চাল মেখেছে, কিন্তু ও চাল মাখা নেয়নি, ও চাল মাখা নেয়নি, চাল মেখে রেখে দিয়েছে। চাল মাখাগুলো ওরকমই পড়ে রয়েছে, ও চাল মাখা নেয়নি। সকাল হয়ে গেছে, সকালে নষ্ট হয়ে যাবে না, ওগুলো কেউ খাবে না। তাই জন্য মা কী করেছে, ওগুলোকে ধুয়েছে, জল দিয়ে ধুয়ে চাল আর ছোলা আর নারকেল কুচিগুলো আলাদা করে রেখেছে, রেখে ওইগুলো দিয়ে এখন দিলীপ বড়া ভাজছে। ওইগুলো আগের বছরও আমাদের বড়া ভেজেছিলো, ফেলে দেওয়ার থেকে বড়া ভেজে খাওয়া ভালো, ঠাকুরের জিনিস হয়তো রান্না করে না ওইগুলো, কিন্তু ফেলে দেওয়ার থেকে তো বড়া ভেজে খাওয়া ভালো। যাই হোক, বড়া ভেজে আমাদের খাওয়া হচ্ছে এখন। বড়াটা দারুণ টেস্টি হয়েছে বড়াগুলো, এগুলো বড়াগুলো কিন্তু ভালো খেতে হয়েছে। আর এখানে শুয়ে রয়েছে একজনে, তো ঘুমিয়েই যাচ্ছে সেই থেকে, ও তো উপরে ঘুমাচ্ছে। দুজনের দুদিকে চিটপটাং হয়ে পড়ে রয়েছে এখানে। ওরা আজকে থেকে গেছে, ছুটির দিন আজকে থেকেই গেছে, আমরাও জোর করলাম, থেকে গেল। আবার সেরকম কিচ্ছু খাবে না বললো, তাই জন্য ডাল রান্না হয়েছে। ডালটা আমি করেছি ডাল ভাত, আলু ভাতে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হয়েছে, আর বড়া ভাজা, আলু ভাতে, আর হচ্ছে পাঁপড় ভাজা, ব্যাস। গরম গরম খেলেই ভালো লাগবে। দারুণ। ভাই খেয়ে বলছে কিসের বড়া, ওকে বললাম যে কিসের বড়া, বড়া সত্যি দারুণ হয়েছে খেতে। দুপুরের কিচ্ছু নেই, একটুখানি মাংসের ঝোল আর মানে 1 পিস 2 পিস মাংস আছে, একটু গরম করে রাখবো না। দুপুরের কিচ্ছু নেই, একটুখানি শুধু ডাল ছিল, আর ওই জুই মাংস খায়নি একটুখানি, আর এও ঝোল খায়নি, ওই এক জায়গায় করে রেখে একটু গরম করে রাখা হবে। দুপুরে একটু ডাল ছিল, ওটা মিশিয়ে দিয়েছি রাত্রের ডালের সাথে, আর রাত্রিবেলা এই চলবে, কিচ্ছু হয়নি। আর ভাই মিষ্টি সন্দেশ নিয়ে এসেছিলো, সীতাভোগ মিহিদানা নিয়ে এসেছিলো, ওইগুলো সন্ধ্যাবেলা খাওয়া হলো। সন্ধ্যাবেলা বলতে রাত্রি 9টার পরে খাওয়া হয়েছে, কারণ ওরা গিয়েছিলো একটু বাইরে বেরিয়েছিল, 2 ভাই এসছে সেই কখন, বেরিয়েছে 5টা 10-15, আর এসছে 9টা 10-15। নাহলে কফি টফি অনেক কিছু করার প্ল্যানিং ছিল, বললো কফি করব, কফি খাবো, ওরকম বলছিল, দিয়ে গেছে, তো সেই আর আসার নাম করে না। তাই জন্য আর কিচ্ছু হয়নি। সন্ধ্যাবেলাটা আমরা আড্ডা দিয়ে গল্প করে ফোন ঘেটে টিভি দেখে এইসব করে কাটালাম। ওরা এসছে যখন আর বললো কিছু খাবে না, তাই জন্য ডাইরেক্ট একদম রান্না বসিয়ে দিয়েছি, ব্যাস এই অবধি। এই যে টুকি সব ফ্ল্যাট হয়ে গেছে এখানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ফুচকাটা দেখেছো, একা একা নিজের খাবার নিজেই খেয়ে নিচ্ছে। মাইপোসটাকে ধরে চুপচুক করে খাচ্ছে, ঘুমাচ্ছে আবার খাচ্ছে, আবার এরকম করে তাকাচ্ছে। তো ওরা সবাই ওই ঘরে খাটে, আর আমরা সবাই এখানে। আমাদের বিছানা হচ্ছে এখানে, তো শুয়ে পড়ি। অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30 বাজতে গেল। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দিলীপ করছে এখন বিছানা, এখন রাত্রের বিছানা। আর সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না, কিন্তু একদম ভুললে চলবে না। তো আজকের মতো এই অবধি, টাটা, গুড নাইট।